ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাধুরী দীক্ষিত আর শ্রীদেবী। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। দুজন মানে খুব পপুলার অ্যাক্ট্রেস মাধুরী দীক্ষিত আর শ্রীদেবী। ইভেন বলিউডে যখন হেমা মালিনী তুঙ্গে ছিল, 70s দশকটা যেমন হেমা মালিনী প্রচণ্ড তুঙ্গে, তারপর আস্তে আস্তে করে 80s দশকের স্টার্টিংয়ে শ্রীদেবী এসে যায়। তখন 80s দশকটা পুরো শ্রীদেবী ডমিনেট করে। 80s-এর জাস্ট শেষে তখন 87-এ তখন মাধুরী দীক্ষিতের তেজাব মুভি তখন রিলিজ হয়। তখন তেজাব আর দয়াবান এই মুভিগুলোর পর কোন গানটা যেন উনি করেছিলেন, বেশি মানে পপুলার হয়েছিলেন একটা গানে মাধুরী দীক্ষিতের, 1 2 3 খুব হিট করে যায়। তেজাব মুভিতেই হিটটা করে যায় অনেক। আর ওনার বিপরীতে যে ছিলেন আর কি অভিনেতা ছিলেন, উনি কে জানেন? তেজাবে অনিল কাপুর ছিল, আর ইয়েতে ছিল দয়াবানে ছিল বিনোদ খান্না। আর কি বলে 54 অ্যাওয়ার্ডস উনি পান, আর 77 ফিল্ম উনি করেন, তাই তো? আর উনি কি বলে 6 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন। আর শ্রীদেবী তো আপনারা জানেন 300 ফিল্মফেয়ার্স উনি পান, আর 44 অ্যাওয়ার্ডস উনি পেয়েছেন, আর 3 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান, আর 2 ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস শ্রীদেবী, আর 4 ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর হচ্ছে মাধুরী দীক্ষিত। এইবার মাধুরী দীক্ষিত অল্প মুভির মধ্যে অ্যাওয়ার্ড বেশি পেয়েছে। শ্রীদেবী আর মাধুরী দীক্ষিতের কম্পেয়ারে একটুখানি বল যে নাচের মধ্যে ওনারা মানে ড্যান্সিং এ কে বেশি ভালো? যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে এটা মানে অ্যাজ আ ড্যান্সার বা অ্যাজ আ মানে ডাইরেক্টর যারা ব্যাপারটাকে দেখে তারা আরো বেটার বলতে পারবে। যেমন শ্রীদেবী যেমন যে ডান্স যেগুলো করতো নর্মালি, ক্লাসিক্যাল ডান্স বেশি ছিল। যদি তুমি দেখো প্রত্যেকটা মুভি যদি তুমি দেখো ক্লাসিক্যাল ডান্স বেশি ছিল। ওয়েস্টার্ন করেনি বলছি না, করেছে, কিন্তু তার মধ্যে ক্লাসিক্যাল ব্লেন্ড থাকতো। আর আরেক দিক যদি মাধুরী দীক্ষিতকে দেখি, উনি সবকটা ডান্স উনি ওয়েস্টার্ন ডান্স অনেক দেখিয়েছে। ওনার যেমন আর্লি যখন ফেস শুরু হয়েছিল ওনার, তখন ছোটবেলা থেকে নাচতেন মাধুরী দীক্ষিতের ঠিক এক্স্যাক্টলি ওটা অতটা জানা যায় না। ওনার অ্যাক্টিং অনেক রকম এরা মেনলি সবকিছুতেই যুক্ত ছিল, কিন্তু উনি নাচ থেকে এসেছে, উনি ডান্স থেকে এসেছে। কিন্তু উনি যেটা করতো কি, ওনার যে জিনিসটা আমরা দেখেছি যেটা মুভিতে 87 থেকে যখন 90s দশকটা যখন ছিল, ওরা 90s-এর মানে 90s আর 2000-এর ওই দশকটায় উনি যে ডান্স যেটা উনি দিত, উনি ক্লাসিক্যাল ডান্স বেশি দিত। ইভেন আমরা প্রেম গ্রন্থেও দেখেছি। এটা কি মাধুরী দীক্ষিত? হ্যাঁ। আর যখন উনি 2000-এর যুগ এসে গেল, তখন বুঝে গেছে যে মুভি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ক্লাসিক্যাল ডান্স যেমন চলছে, সিমিলারলি ভার্সেটাইল হওয়াটা জরুরি। ওই জন্য অনেক রকম আমরা নাচ দেখতে পেরেছি। যেমন প্রভুদেবার সাথে আমরা কে সারা সারা ডান্স দেখেছিলাম, যেটা পুরো ওয়েস্টার্ন ব্লেন্ড ছিল। প্রভুদেবাও দারুণ ডান্সার, তুলনা হবে না। সাউথের উনি নাম করা ডান্সার। গানও জানি আমি শুনেছি। হ্যাঁ, মানে এবার এই অদ্ভুত একটা ব্লেন্ড উনি করেছিলেন, যেটা মানে খুব অদ্ভুত। মানে 2000-এর দশক থেকে উনি পুরো ডান্সের স্পেশালাইজেশনটাই পাল্টে দিয়েছিল। শ্রীদেবী যেমন মানে ওই ক্লাসিক্যাল ডান্সে রেখেছিল, আর শ্রীদেবী যেমন ডান্সার থেকে আস্তে আস্তে করে পুরোপুরি অ্যাক্টিং এর দিকে ঢুকে গেল, পুরোপুরি অ্যাক্টিং এ গুরুত্ব দিল লাস্টে। শ্রীদেবী ভারতনাট্যমে ছিল, আর মাধুরী দীক্ষিত ডান্স লাস্ট অব্দি ছাড়িনি, ইভেন এখনো ছাড়িনি। ওনার মুভিতে ডান্স থাকবে না এরকম হতে পারে না একদম। এটা একটা খুব অদ্ভুত জিনিস। ইদানিং উনি অনেক উনি ওয়েব সিরিজ করছে, অনেক ইয়েতে যাচ্ছে, আবার শোতেও আসছেন উনি। হ্যাঁ, এখনো ঠিক রেখেছেন মানে। আর ওনার কি নাচের কোনো স্কুল আছে? থাকতে পারে, এনাদের সবার থাকতে পারে। কিন্তু উনি যেমন কামব্যাক করেছিল, কামব্যাক করেও উনি যতবার কামব্যাক করেছে ততবার নাচের পুরো ইয়েটাই পাল্টে দিয়েছে। ভার্সেটাইলিটিটা অনেক রকম দেখিয়েছে, ডান্স নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে। শ্রীদেবী যেমন অ্যাক্টিং নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছে। না, মাঝখানে উনি বোধহয় ব্রেক হয়েছিল। হ্যাঁ, ব্রেক নিয়েছিল, কিন্তু উনি তারপর ফিরে আসার পর অনেক এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ, তা ওনার হাজবেন্ড উদয় শ্রীরাম নেনে। হ্যাঁ, তারপরে 2 সন্তানের মা এখন। হ্যাঁ,
হ্যাঁ, তা ওরা ছেলেরা বাইরে বোধহয় পড়াশোনা করে। আর উনি কিন্তু এমনি ড্যান্সের সাথে জড়িত আছে, স্কুল মনে হয় আছে ওনার। আমি বললাম না যে উনি এক্সপেরিমেন্টেশন অনেক বেশি করেছে ডান্স নিয়ে। শ্রীদেবী করছে এখন। হ্যাঁ, আচ্ছা। শ্রীদেবী যেমন ডান্সের এক্সপেরিমেন্টেশনের থেকেও শ্রীদেবী অ্যাক্টিং এর গুরুত্ব দিয়েছে বেশি, আরো বেশি। দুজনই ভালো অ্যাক্টিং করেছে, কোনো তুলনা নেই, কিন্তু উনি ডান্সের গুরুত্বটা বেশি দিয়েছে। আর যদি তুই যদি মানে দেখার দিক দিয়ে বলিস, কেউ খারাপ না, দুজনেই সুন্দর। যেমন মাধুরী দীক্ষিতের একটা মানে কি বলবো, ওনার মুখে অনেকের মুখ মিশ্রিত, যেমন ওনার হাসিটাকে সুচিত্রা সেনের হাসি বলা হয়। হ্যাঁ, আবার কেউ কেউ বলে মধুবালার সাথেও হালকা মিল আছে। হ্যাঁ, এখন ওনার মুখের মধ্যে 2-3 রকম নায়িকার মানে রূপ দেখা যায়। হ্যাঁ, আর শ্রীদেবীর অ্যাকচুয়ালি কি বলে, ছোটবেলায় শুনেছি একটা সার্জারি হয়েছে, যেহেতু ওনার নাকটা একটু মোটা ছিল, তা সে সার্জারি করার পর। কিন্তু একটা জিনিস বলছি, যদি আমরা রোল হিসাবে দেখি, মাধুরী দীক্ষিত যেমন বেশি নেগেটিভ রোল করেনি। একটা মুভিতে শুনেছিলাম নেগেটিভ রোল করেছিল অনিল কাপুরের সাথে, কিন্তু তারপর ওটা আবার পজিটিভ রোলে ফিরে গেল লাস্টে। সালমান খানের সাথেও বই করেছে। হ্যাঁ, কিন্তু শ্রীদেবী যেমন অনেক নেগেটিভ রোল করেছে, শ্রীদেবী প্রচুর নেগেটিভ রোল করেছে কিন্তু। হ্যাঁ, শ্রীদেবীর অনেক মুভি নেগেটিভও আছে, পজিটিভও আছে। ওই অ্যাক্টিং এক্সপেরিমেন্ট